একটি বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। একটা বৃত্ত আছে, তার বাইরে দিয়ে একটা বর্গক্ষেত্র আর ভিতরে একটা বর্গক্ষেত্র, এদের দুইজনের অনুপাত বের করতে বলছে ক্ষেত্রফলের। তো যে বৃত্তটা আছে এর মনে করো ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, ঠিক আছে, এর ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। তাহলে যে বর্গক্ষেত্রটা বাইরে আছে, যদি এটা আর হয় তাহলে এর ডাবল 2r হবে এর বাহুর দৈর্ঘ্য। সিম্পল। তাহলে পরিলিখিত, আমি আগে পরিলিখিত লিখতেছি, পরিলিখিত লিখিত আর এখানে লিখে দিই অন্তর্লিখিত। ক্ষেত্রফল বের করতে হবে আমাকে, অন্তর্লিখিত। পরিলিখিতর বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, 2r আসতেছে, তাই না? তাহলে 2r এর স্কোয়ার হবে এর বাহুর, মানে এর ক্ষেত্রফলের নিয়ম। আর যখন আমরা ভিতরের জিনিসটাকে করি, এই যে কোনাকুনি যে দাগটা আছে, এটা হচ্ছে বৃত্তটার ব্যাস। সেই বৃত্তর ব্যাস অনুসারে এই বাহুটাকে বের করতে হয় ভিতরেরটার, হ্যাঁ। কিন্তু এর একটা শর্টকাট আছে, ভিতরের বাহু সব দিন r√2 হয়, মানে ব্যাসার্ধ যা হবে তার সাথে √2 গুণ করলে যা হয় ততই হয়। তো ভিতরের বাহুটা সব দিন r√2, বাইরে যদি বর্গক্ষেত্র থাকে তাহলে তার বাহু 2r। তো বাইরেরটা তো আমার হয়ে গেছে, ভিতরেরটা লিখলাম r√2 তার স্কোয়ার। এবার এখানে হয়ে গেল 4r², আর এখানে হয়ে গেল এই √2টার স্কোয়ার হলে একটা 2 বাইরে চলে আসবে, আর r²। এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম 2, এটা হয়ে গেল 1। অতএব 2:1। এখানে সি নাম্বারটা অ্যান্সার।